আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো কী রান্না করলাম তা আপনার সাথে শেয়ার করে নিচ্ছি। এই তো গরু মাংস রান্না করেছিলাম, আর গরু মাংস ছিল। এর সাথে আমি পোলাও চালের পদ দিয়ে এই তো ঝাল পোলাও মতো করে রান্না করে নিলাম। এখানে যে রুটি ছিল, পরোটা ছিল, ভেজে নিলাম। গ্যাস কিন্তু থাকে না, এখন কিন্তু প্রায় 12টা বাজে, রাতের 12টা বাজে। আমি এই ঝাল পোলাও করে নিয়ে আসলাম, কারণ এখন ভাত তরকারি রান্না করতে গেলে দেরি হবে। তো দুপুরে রান্না করেছিলাম মাংস, আর যে মুসুরের ডাল করেছিলাম। তো এই ডাল আছে, ভাত আছে, আর এই যেটা করে নিলাম ঝাল পোলাও। আবারও রান্নায় চলে আসলাম। তো এখন কিন্তু রাতে খাওয়া দাওয়া করে আগে আমি ভিডিওটা শুরু করেছি আজকে রাত থেকেই। আর আজকে রাতে কিন্তু আমি মাংস করে নিতে দিয়ে আর পোলাও চালের ফুট দিয়ে মানে ঝাল পোলাওয়ার মতো করে নিয়েছিলাম। তো এটা দিয়ে খাওয়া দাওয়া করা হলো, ভাত ছিল, ডাল ছিল, তো এগুলোতে খাওয়া হলো। আর এখন আবার কালকে তো পুকুর রাত খাবে, তো পুকুর তো গ্যাস আসেনি। আর গ্যাসে আস্তে আস্তে সন্ধ্যার সময় একটু আসে না, আসলে একবারে রাত 12টার করে আসে। আর এখন বাজে কিন্তু 1টা বাজে, 1:40 বাজে। তো রান্না চলে আসছি, 1:40 বাজে এখন। তো এখানে যে মুরগি রান্না করে রাখছি, যে একটা তরকারি রান্না করা থাকলেও তখন ভাতটা হলে খাওয়া হয়ে যায়। তো আমি তরকারিটা রান্না করেছি, তো এগুলো কষা মিলিয়ে নিয়েছি। আর এদিকে খাওয়া দাওয়া করে হাড়ি পাতা ধুয়ে রেডি করে নিলাম। আর এদিকে নিয়েছে, আবারও রান্না করতে চলে আসছি। তোমার মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা দিয়ে দেবো। এই গ্যাসটা কিন্তু দুপুরের দিকে আসলে কিন্তু খুবই ভালো হয়, কিছু রান্না করে নিলে খাওয়া যায়। আগে তো 3টার দিকে আসছে, এখন আর 3 থেকে 5টা সময় আসে। তো এখন আমি ঝোলটা দিয়ে দেবো। ঝোলটা দিয়ে দিলাম, ঝোলটা দিয়ে ঢেকে দিচ্ছি। আমার সাথে কিন্তু আমাদের খুব পেঁয়াজ চলে আসছে, টমেটোটা দেখে একা একা দেখে রান্না হয়। তো এই যে স্কুল থেকে আসার সময় কিন্তু বাজার করে নিয়ে আসলাম। কাঁচামরিচ ছিল না কালকে, কিন্তু কাঁচামরিচটা একদম শেষ হয়ে গেছিলো। আর কাঁচামরিচের দাম যে একটু বাড়তি হয়ে গেছে, অনেক বাড়তি। তো আসার সময় যে লাউ কিনে নিয়ে আসলাম একটা। তো এই লাউটা কত ছোটো, তাই 40 টাকা নিল। আর এখানে যে ডাটা নিয়ে আসলাম, দেশি ডাটা, একদম মানে ভালোই লাগলো, দেশি ডাটার মতো। কিন্তু ডাটাগুলো সুন্দর দেখা গেলো, এই জন্য ডাটাটা নিয়ে আসলাম। আর আসার সময় এই যে কাঁচামরিচ নিয়ে আসলাম। কাঁচামরিচের দামটা কিন্তু অনেক বেড়ে গেছে। আর এইখানে আমি 250 গ্রাম কাঁচামরিচ নিয়ে আসছি। এই 250 গ্রাম কাঁচামরিচের দাম 80 টাকা রাখছে। 90 টাকায় চেয়েছিল, কিন্তু 80 টাকা দিয়ে আসছি। তো মরিচগুলো কিন্তু টাটকা আছে, কিন্তু মরিচের দামটা অনেক বেড়ে গেছে। তো মরিচ নিয়ে আসলাম, কাঁচা বাজার করে নিয়ে আসলাম আসার সময়। সব তরকারির দাম কিন্তু বেড়ে গেছে। তো রান্না করার জন্য চলে আসলাম। তো কী কী রান্না করবো, তো ডাটা নিয়ে আসলাম স্কুল থেকে আসার সময়, লাউ নিয়ে আসছিলাম। তো আর এখানে যে শুটকি নিয়েছি একটা মাছের, তো এটি ভর্তা বানাবো। আর এখানে যে গরুর মাংস দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করবো, আর ডাটা দিয়ে শুটকি দিয়ে রান্না করবো। আর এখানে যে শাক ভাজি করে দিচ্ছি। তো গ্যাসটা কম, একটু কেটে কিন্তু শাকটা হয়ে গেল। তারপরে শুটকিটা ভেজে নেবো, একটু করে রান্না করে নেবো। আর রান্না করতে গেলে অনেক সময় লাগে, আমার একটা চুলা, তো এক চুলায় রান্না করতে গেলে অনেক টাইম লাগে। তো শাক ভাজি করে নিয়েছি, শাক ভাজিটা হয়ে গেছে। এখন এই যে লটকা মাছের শুটকি, আর পেঁয়াজ ভেজে নিয়েছি, রসুন ভেজে নিয়েছি। আর এখানে এই যে শুটকি ভেজে নিয়েছি, আর শুকনো মরিচ, আর আমি কাঁচামরিচও ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে। তো এখন আমি যে মাংসটা বসাই দিব। তারপরে আবার ডাটা রান্না করতে আছে। মাংসটা কষা হবে, এগুলো কিছুটা তরকারিটা বসাই দিব। আর এখন মুরগির তরকারি আছে, আর মুরগির তরকারি, শুটকির তরকারি আছে। আর এটা ভর্তা বানিয়ে নেবো, শাক ভাজি দিয়ে ভাত খাওয়া দিব। আর তরকারি হবে,
লাগতেছে। এই তো লাউ দিয়ে মাংস দিয়ে হয়ে গেছে। আর আমরা কিন্তু শাক ভাজি করেছিলাম আর মুরগির তরকারি ছিল। শুটকিটা কিন্তু অনেক সুন্দর করে ভর্তা বানিয়ে নিয়েছিলাম, কিন্তু শুটকিটা বেশি ভাজা হয়ে গেছিলো, ভর্তাটা কিন্তু খাওয়া হলো না, একদম চিতা হয়ে গেছে। এই ভর্তা ফেলাই দিতে হবে। তো আমরা ভাত খাওয়া দাওয়া করে আসলাম, আর ভর্তা খাওয়া যাবে না, ভর্তাটা ফেলাই দেবো। আর এখানে এই যে গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করে রাখলাম। আর চিংড়ি মাছের শুটকি মেটকে শুটকি দুটো মিক্স করে ডাটা দিয়ে রান্না করে নিলাম। কারণ এই যে মেটকে শুটকি কিন্তু এখানে ভেজে অনেকগুলো শুটকি কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, এত সুন্দর করে ভেজে নিলাম, কিন্তু ভাষাটা বেশি হয়ে গেছে। লাল করে ভেজেছি, লালটা বেশি হয়ে গেছে, একদম চিতা হয়ে গেছে। একদম মনে হয় কি এখানে কালো জিরার সাথে দিয়ে দিয়েছি, এরকম চিতা হয়ে গেছে। এই তো আজকে ডাটাগুলো অনেক সুন্দর আছে, দেখতে পাচ্ছেন একদম সবুজ সবুজ দেশি ডাটা। তো আমি ডাটা কিন্তু আমাদের ভাবে পছন্দ হয় না, তারপরেও আমার ডাটাটা দেখে পছন্দ হয়, ভালো লাগলে কিন্তু ডাটা সেদিন নিয়ে আসছিলাম, ভালো আসলো। আজকে একটা ডাটা সুন্দর, এগুলো কিন্তু দেশি ডাটার মতো। তো গ্যাস কিন্তু থাকে না, এই জন্য রাতে রান্না করে রেখে দিতে হয়। এখন পরে আজকে কিন্তু ডাটা বানাই। তো রান্নাটা শেষ করে চুলাগুলো মুছে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার ডাটা দিয়ে শুটকি দিয়ে রান্না হয়ে গেছে। ডাটা শুটকি কাঁঠালের বিচি দিয়ে রান্না করে নিলাম। আর এই মাংস তরকারিটা হয়ে গেছে। তো আমার রান্নাটা শেষ। তো পরবর্তী কিছু করলে আপনার সাথে শেয়ার করবো। সন্ধ্যার জন্য এই যে রুটি ছিল, রুটি দিয়ে ডিম দিয়ে ভেজে নিয়ে আসলাম। আর এই যে কলা দিয়ে আর রুটি দিয়ে